পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশভাগ, বাংলার ইতিহাস এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশভাগের প্রাক্কালে পুরো অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষায়, সে সময় কিছু রাজনৈতিক শক্তি সেই পরিকল্পনার কাছে নতি স্বীকার করলেও শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার আন্দোলনই শেষ পর্যন্ত বাংলার একটি অংশকে ভারতের সঙ্গে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন মোদী। ১৯৪৬ সালের কলকাতার সহিংসতা এবং নোয়াখালীর দাঙ্গার কথা স্মরণ করেন তিনি। বলেন, সে সময়ের সহিংসতায় বহু নিরীহ মানুষ প্রাণ হারান। তবুও দেশভাগের ট্র্যাজেডি, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলা তার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। উতনা হি মজবুত হোগা। কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস ও গুরুত্বকে দীর্ঘদিন ধরে আড়ালে রাখা হয়েছে। তার দাবি, তুষ্টিকরণের রাজনীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনার কারণে পশ্চিমবঙ্গ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে মোদী বলেন, ২০ জুন শুধু একটি তারিখ নয়, বরং বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্মপরিচয় রক্ষার সংগ্রামের প্রতীক। অতীতের শিক্ষা থেকে ভবিষ্যতের পথ নির্মাণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী। টু বি মোর এনার্জেটিক এট 50। শিউলি রোসা, সময় সংবাদ।